তোমার নবীর রওজার পাশে আল্লাহ সালাম দিয়ে আল্লাহ চোখ ভরা পানি ছেড়ে কাদার সুযোগ আর তৌফিক দান করো। আওয়াজ দেখুন আল্লাহুম্মা আমিন। দিনদার ভাইরা আমার, বেজান আমার, আল্লাহ পাক বলে বান্দা মক্কা মদিনার জায়গার দাম বাড়ালাম, শুধু জায়গার দাম না। আল্লাহ পাক বলে বান্দা যে মাসে নাজিল করলাম মাসটার নাম মাহে রমজান মাস। ওই মাসের নাম কি? এই যে আগমন করতেছে মাহে রমজান মাস, এই মাসের দাম অন্য মাসের চাইতে কম না বেশি? আল্লাহ পাক বলে বান্দা মাসের দাম বাড়ালাম, শুধু মাসের দাম না, ওই মাসের ভেতরে একটা রাত আছে, রাতটার নাম লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন খায়রুম মিন আলফি শাহর, একটা রাত উম্মতে মুহাম্মাদির জন্য আমি আল্লাহ পাক হাজার মাসের চাইতেও দামি বানায় দিলাম। একবার আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে বান্দা মাসের দাম বাড়ালাম, রাতের দাম বাড়ালাম, শুধু তাই না, কোরআনে কারীমের ছোঁয়া লাগলে কাঠের দাম বেড়ে যায়, কাপড়ের দাম বেড়ে যায়। আমি আল্লাহর দেওয়া কালামের ছোঁয়া যদি কোনো বান্দাবান্দির ছিনা একটা বার লেগে যায়, বান্দাবান্দি সাধারণ কোনো মানুষ থাকে না, আল্লাহর জমিনে কোরআনের ছোঁয়া লাগা মানুষগুলো আমি আল্লাহ পাকের জান্নাতি মেহমান হয়ে যায়। আওয়াজ দেখুন আলহামদুলিল্লাহ। তাহলে এই কালামে পাকের ছোঁয়া লাগলে দাম বাড়ে, এ কোরআনের মাহফিলে বসলে দাম বাড়ে না কমে? আরো জোরে কোন বাড়ে না কমে? এই জন্য মাঝে 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 কোরআনের মাহফিলে বসবেন, মাঝে মাঝে হালকা জিকিরের মাহফিলে বসবেন, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়। আরে যেখানে বসলে মাঝে মাঝে আল্লাহর ডাকা যায়, জবান তাজা থাকবে। বান্দা কবরে যাবা, কবরে যাবা, মাটিতে বাঁধিয়াম একবারে শেষ করে দিয়ে চলে আসবে সবাই। বান্দারে শোনো, যারা জিকিরের মাহফিলে বসে জিকির আজগার করে, ফেরেশতারা এসে যখন জিজ্ঞেস করবে মা রব্বুকা মং দিনুকা ওমান নাবিয়ুকা কাইফা রাজুল বলে যখন প্রশ্ন করবে, ফেরেশতারা তাকায় দেখবে, আরে প্রশ্ন করা দূরের কথা, বান্দার জবান দিয়ে আল্লাহ পাকের জিকির চালু আছে। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া জিকির চালু। কিসের প্রশ্ন আর কিসের কি? আল্লাহ প্রশ্ন করব, আল্লাহ কয় কি কয়? কয় বান্দার জবানে জিকির, আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে বান্দার কোনো উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। জবান খুলে প্রাণ ভরে কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ভোগবিলাসে শান্তি না রে হয়, সে পেয়েছে মহাশান্তি যার সিনায় মাওলার ভয়। ভোগবিলাসে শান্তি না রে হয়, সে পেয়েছে
মহাশান্তি যার সিনাই মাওলার ভয়। সেই শান্তি তুই পাবি যদি, সেই শান্তি তুই পাবি যদি ডাকু মাওলারে নিরালয়। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে যিকরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে প্রাণ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো শান্তি পাইতে যদি চাও, কামেল পীরের হাতের যাইয়া বায়াত হইয়া যাও। আরো শান্তি পাইতে যদি চাও, কামেল পীরের হাতের যাইয়া বায়াত হইয়া যাও। দিল হবে তোর রৌশানি রে, দিল হবে তোর রৌশানি রে, কলব হবে নিরাময়। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে যিকরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার হাতের ছোঁয়া লেগে কলি ফোটে, পলি আসে মরা ডালে, শুকনা গাঙ্গে আসে জোয়ার, তোমার উসিলায় হৃদয় মাঝে নীরব সুরে কে বাঁশি বাজায়। বাঁশির সুরে উতালা মন ঘরে থাকা দায়, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় বাজায় ও মুর্শিদ নূরের শানায়। আমার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় বাজায় মুর্শিদ নূরের শানায়। আমার দিকে চেয়ে থেকো তুমি, আমার দিকে চেয়ে থেকো, জানি আসার নাহি খাই। হৃদয় মাঝে নীরব সুরে কে বাঁশি বাজায়, বাঁশির সুরে উতালা মন ঘরে থাকা দায়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু
জবান ছেড়ে আল্লাহ 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 আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে জমিনে আল্লাহ পাহাড়ে আল্লাহ সাগরে আল্লাহ 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 হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ হায়াতে মৌতে আল্লাহ কবরে আল্লাহ হাসরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ঐতিহ্যবাহী পাবনা জেলা শাহপুর কোন পাড়া? দক্ষিণ পাড়া। আল্লাহ প্রিয় বান্দা কর্তৃক আয়োজিত নবীর প্রেমিক কর্তৃক আয়োজিত মহল্লাবাসীর যৌথ উদ্যোগে মহল্লাবাসী মা বোন যারা আছে, কলিজা টুকরা সোনার মা বোনদেরও অক্লান্ত পরিশ্রমে আজকের এই বরকতপূর্ণ মাহফিলের সম্মানিত সুনামধন্য সুযোগ্য সভাপতি সাহেব, দিগার ওলামা ইকরাম, আমার পূর্বে যিনি আলোচনা করতেছিলেন আমার কলিজার মানুষ, অত্যন্ত মহব্বতের ভাই, অনেক মূল্যবান কথা আলোচনা করতেছিলেন। রাত গভীর হতেছে, আমার মন চাইলো আরো 1 ঘন্টা পর যাই। খুব ভাল লাগতেছিল, শুনতেছিলাম আলোচনা। আসলে ভালো কথা ভালো লাগে, জোরে কোন ঠিক না বেঠিক? ভালো জিনিস ভালো লাগে। তারপরেও আসছি যখন একটু দায়িত্ব পালন করা দরকার। আপনাদের জান্নাতি মুখগুলো আমার ভাইজানও দেখলো, আমি পাপি একটু আপনাদের জান্নাতি মুখগুলো দেখে ধন্য হই। আর জীবনে আসি কি না আসি, আর দেখা হয় কি না হয়, জোরে কোন ঠিক না বেঠিক? আরে কোন দিন কখন কে চলে যাব, কার জন্য অ্যালার্ম বেজে যাবে, চলে যাব, আর দেখা হবে না, আর আশা হবে না, এ ভবের বাজারে আর মিলন হবে না। অসংখ্য মানুষ থেকে ফারাক করে যাচাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করে আজকের এই জান্নাতি মজমায় কোরআনী আসরে জান্নাতি বাসরে আল্লাহ পাক যাদেরকে কবুল করে বাজেট করে বসায় দিলেন, আসতে পেরে কি আপনারা বেজান না খুশি? কম না বেশি? বেশি খুশি কেন হলাম একটু এক্সাম্পল না দিলে বোঝা যাবে না কেন খুশি হলাম। এই যে আপনারা জবান ছেড়ে আল্লাহরে ডাকতেছেন, কালিমার আওয়াজ দিলেন, মাঝে মাঝে আল্লাহরে আল্লাহ বললে পাগলের মতো ডাক দিলেন। মারে যদি সন্তান বেশি ডাকে মাকে, মা বলবে, মহল্লাবাসীরা বলবে, এই শাহপুর দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া সব পাড়ার মহিলাগুলা বলবে, পেটে পাগল সাল থুইছে গো। সবসময় ডাকে, একটা লিমিট তো আছে, সবসময় মা মা আসিলেইতে থাকে। আব্বারে বেশি ডাকলে চাইস্টলের লোকজন বলবে, বেটা তোমার হায় রে পাগল নাকি, এত ডাকে নাকি, একটা লিমিট আছে, ধরে কোন ঠিক না বেঠি? বিবিরে যদি বেশি ডাকে, রহিমা সকিনা বলে, বিবি বলবে, মা এ পাগলের ঘর করা সম্ভব না, জায়গা অজায়গা নাই, সব সময় রহিমা আর সকিনাই যে ডাকা ডাকি, এত আর ডাকা ডাকি ভাল লাগে না, এ পাগলের ঘর করা আমার পক্ষে সম্ভব না। শাশুড় শ্বশুরও পাগল বলবে, ভাই বেরাদার সব পাগল বলবে,
কিন্তু সবচেয়ে বেশি ডাকলে উঠতে বসতে খাইতে শুইতে চলতে ফিরতে হর হামেশা সবসময় একজনকে ডাকলে বেশি খুশি হয়, তিনি কে? আহারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ও সাবর দক্ষিণ পাড়ার ভাইরে বাবারা, পর্দার নিশা মা বোন খালা ফুবুরা, আল্লাহ পাক বলে, বান্দা বান্দির দল, দুনিয়ার জমিনে মারে বেশি ডাকবা, মা বেজার আব্বা বেজার হয়ে যায়, জমিনের মানুষ পাগল বলে। ও বান্দা বান্দির দলেরা, বিবি ভাত খাবে না চলে যাবে, শ্বশুর শাশুড়িরা সব পাগল আর পাগলি বলে আখ্যায়িত করে। আল্লাহ পাক বলে, বান্দা তুই যত বেশি আমার ডাকবি দুনিয়ার মানুষ পাগল বলবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে আমার কুদরতি কোলে উঠাইয়া টান দিয়ে নিয়া আমি আল্লাহ পাক আমার কুদরতি হাত দিয়ে তুই বান্দার গলে জান্নাতের মালা পরাবো। জোরে কর মারহাবা, আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়ে। এ বান্দা, দুনিয়ার সবাই পাগল বলবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে পাগল বলে আখ্যায়িত করব না। মানুষ বলবে পাগল, আর আমি আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে টান দিয়ে আমার রহমতের কোলে উঠাইয়া তোর গলায় জান্নাতের মালা পরাইয়া দিব। সুবহানাল্লাহ। তা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মালা গলায় পরা এত সহজ? বড় কঠিন, বড় কঠিন। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে বসাইয়া দিল, আসতে পারলাম, এ রাতের সামান্য সময় আল্লাহরে দেব, বিনিময় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানায় দেয়, জান্নাতি বলে কবুল করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রেমিক বলে যেন কবুল করে নেয়, দোজাহানের পয়গম্বর যেন আমাদেরকে তার প্রেমিক বলে কবুল করে নেয়। এই খাতিরে জবানটা ছেড়ে দিকে একবার আল্লাহ পাকের নিয়ামতের শুকরগুজার করা যাবে। আলহামদুলিল্লাহ, লাখো কোটি দরুদ ও সালাম দোজাহানের পয়গম্বর, নবীকুলের সর্দার, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যে নবীজির সুপারিশ ব্যতীত আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, যে নবীজির চেহারার দিকে মহব্বতে তাকালে জাহান্নাম হারাম হয়, জান্নাতের বাজেট হয়, যে নবীজি ইশারা করলে পাথরে জ্বলা শোনা হয়, যে নবীজি ইশারা করলে তাজা গাছ জমিন থেকে উঠেছে নবীর সামনে টান টান দাঁড়িয়ে যায়, যেই নবীজিরে নামাজের ভেতরে সালাম না দিলে নামাজ হয় না, যেই নবীজিরে ভালোবাসতে আল্লাহ খুশি হয়, যে নবীজির প্রেমে আল্লাহ নিজেই দেওয়ানা। চিৎকার দেখুন মারহাবা। সেই নবী পাকের ওপরে প্রাণ মন দিল উজাড় করে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন, ভূমিকাতে সময় নষ্ট না করে সরাসরি আলোচনা, আপনাদেরকে কষ্টও দেব না, রুচির ব্যাঘাত ঘটাবো না, আবার একবারে কিছু না বলে যাওয়াও যাবে না। জোরে কোন কথা ঠিক নেবে ঠিক। আমি আগেই বলছি যে হয়তো আমার শাহাদত ভাই যান আপনাদেরকে বলবে, আপনারা বলবেন যে শাহাদত তুমি ওই তোমার ভাইকে দাওয়াত দাও গো, আর ছিল শাহ আলম ভাইকে দাওয়াত দাও। ভাইও ফোন দেবে, মাঝে মাঝেই ফোন দেয়, কথা কয়, বাতেন ভাই কথা কয়, কি যে মজা লাগে, কি যে ভালো লাগে। তো একদিন ফোন ঠিকই দেবে, আমার মোবাইলে রিংটনও বাজবে, বাসার থেকে রিসিভ করে বলবে হুজুর 3 দিন আগে মারা গেছে। এরকম একটা আওয়াজ একদিন আপনাদের কানে আসবে। সেদিন যারা দেখে নাই, যারা দেখছে তারা আফসোস করবে, যারা দেখে নাই তারা শুনে বলবে মানুষ মরণশীল, মরবেই, চলেই যাবে, যাওয়া লাগবে না লাগবে না? আমরা সবাই যাব না যাব না? যাওয়া লাগবে, কিন্তু যাওয়ার সিস্টেমটা যেন যাওয়ার মতো হয়। আল্লাহ পাক বলে, বান্দা তুমি যদি আসার মতো আমার দরবারে আসতে পারো তাহলে তুমি পাওয়ার মতো পেয়ে যাবা। আপনি যদি যাওয়ার মতো যান তাহলে পাওয়ার মতো পেয়ে যাবেন, চাওয়া লাগবে না। আর যাওয়াটা যদি যাওয়ার মতো না হয় তাহলে সমস্যা আছে না নাই? সমস্যা আছে। এই জন্য আমাদের যাওয়াটা যেন যাওয়ার মতো হয়, আল্লাহ যেন কবুল করে। জবান খুলে আল্লাহুম্মা আমিন। আসুন, কোরআনে কারিমের মাহফিল, যে কোরআনে কারিমে কোনো ভেজাল, কোনো ভুল, কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষের ভেতরে ভেজাল আছে না নাই? কম বেশি আছে। ওষুধ কিনবেন, ওর মধ্যে ভেজাল আছে না নাই? আছে। যা কিনবেন সব কিছুর মধ্যে ভেজাল। তারপরও কাপড় নিছেন 100% একবারে
পার্সেন্ট একটা দিয়ে দিছি, কিন্তু তার মধ্যে ভেজাল আছে না নাই? আছে। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ পাক কোরআনে কারিমে কোনো পার্সেন্টেজ লাগাই নেই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ করলাম, আমি আল্লাহর কোরআনে কারিমের ভেতরে এক জাররা পরিমাণ ভেজাল নাই। চিৎকার দেখুন আল্লাহু আকবার। 30 পারা কোরআন, খুব বড় মনোযোগ দেওয়া লাগবে। কয় পারা? 30 পারা কোরআনে কারিম, 114টি সূরা আল্লাহ পাক নাযিল করলেন 2 জায়গায়, একটা হলো মক্কা আর একটা কি মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনা 2 জায়গায় কোরআনে কারীম নাযিল করে আল্লাহ পাক জানায় দেয়, বান্দা পড়ো আর না পড়ো, মানো আর না মানো, কোরআনের পক্ষে থাকো আর বিপক্ষে যাও, বান্দা শুনে নাও না। আমি আল্লাহ পাক মক্কা মদিনা কোরআনে কারীম নাযিল করে আমি আল্লাহ পাক মক্কা মদিনা জমিনের দাম গোটা দুনিয়ার সব জমিনের চাইতে আমি আল্লাহ পাক বাড়ায় দিলাম। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা, আল্লাহু আকবার। কোন আওয়াজ দিয়া যাইতে কি মন চায়? ও না না ভাইরা, যেতে মন চায়? নিয়াত করেন, আল্লাহ যেন যৌবনকালে হজে নেয়, আল্লাহ যেন যৌবনকালে মক্কা মদিনা সফর করায়। মুসাফির আল্লাহ পাক কবুল করে, নইলে কিন্তু ভালোভাবে ঘুরতে পারবেন না, জাবালে নূরে উঠতে পারবেন না, জাবালে সরে উঠতে পারবেন না, নবীজির দেহ মোবারকের সুঘ্রাণ মোবারক নাকে আসবে না। এখনও 1400-1500 বছর আগের সুঘ্রাণ গাড়ি হেরায় যখন ঢুকলাম, ঢুকার পর নামাজ যখন আদায় করতেছিলাম, 1500 বছর আগের ওই সুঘ্রাণ যেন নাকে টাস টাস করে লাগে। একবার আওয়াজ দিয়ে বলা যায় মারহাবা। ভাইজান আমার, পাগলের মতো আল্লাহর বান্দারা কান্না করি। যুবকদের কান্না দেখলে মাথা চলে না, খানায় কাবা জড়ায় যেমন কান্না করি। যারা হজে গেছে তাদের কাছে গিয়ে দেখবেন, ওরাও যুবক, আপনারাও তো যুবক। আহারে ওরা কি কান্না করে, খানায় কাবা জড়ায় পুলিশগুলা ধাক্কাইয়া হাত দিয়ে হাররে খরচ নাচ চলা যাবে না, বেদাত। কার ফতুয়াকে মানে? আল্লাহর ঘর ধরা যখন যুবকরা কান্না করে, দেখলে মনে হয় ওরা আল্লাহর ঘর জড়ায় কান্না করে না, দেখলে মনে হয় রে ওরা যেন সঙ্গে আল্লাহকে জড়ায় কান্না করে। জোরে কি বলা যায় মারহাবা? যাইতে মন চায় না? আল্লাহ যেন কবুল করে, জবান খুলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে কর না আল্লাহুম্মা আমিন। আল্লাহ ও মাবুদ, তোমারই সমস্ত বান্দাকে আল্লাহ, পাগলদেরকে আল্লাহ একটাবার মক্কা মদিনার মুসাফির কবুল করো। আল্লাহ খানায় কাবার চত্বরে তুমি কবুল করো। তোমার নবী রওজার পাশে আল্লাহ সালাম দিয়ে আল্লাহ চোখ ভরা পানি ছেড়ে কাদার সুযোগ আর তৌফিক দান করো। আওয়াজ দেখুন আল্লাহুম্মা আমিন। দিনদার ভাইরা আমার, ভাইজান আমার, আল্লাহ পাক বলে, বান্দা মক্কা মদিনার জায়গার দাম বাড়ালাম, শুধু জায়গার দাম না। আল্লাহ পাক বলে, বান্দা যে মাসে নাযিল করলাম, মাসটার নাম মাহে রমজান মাস। ওই মাসের নাম কি? এই যে আগমন করতেছে মাহে রমজান মাস, এই মাসের দাম অন্য মাসের চাইতে কম না বেশি? আল্লাহ পাক বলে, বান্দা মাসের দাম বাড়ালাম, শুধু মাসের দাম না, ওই মাসের ভেতরে একটা রাত আছে, রাতটার নাম লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন খয়রুম মিন আলফি শাহর, একটা রাত উম্মতে মুহাম্মাদির জন্য আমি আল্লাহ পাক 1000 মাসের চাইতেও দামি বানায় দিলাম। একবার আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দা মাসের দাম বাড়ালাম, রাতের দাম বাড়ালাম, শুধু তাই না, কোরআনে কারিমের ছোঁয়া লাগলে কাঠের দাম বেড়ে যায়, কাপড়ের দাম বেড়ে যায়। আমি আল্লাহর দেওয়া কালামের ছোঁয়া যদি কোনো বান্দাবান্দির ছেলে একটা বার লেগে যায়, বান্দাবান্দি সাধারণ কোনো মানুষ থাকে না। আল্লাহর জমিনে কোরআনের ছোঁয়া লাগা মানুষগুলো আমি আল্লাহ পাকের জান্নাতি মেহমান হয়ে যায়। আওয়াজ দেখুন আলহামদুলিল্লাহ। তাহলে কালামে পাকের ছোঁয়া লাগলে দাম বাড়ে, এ কোরআনের মাহফিলে বসলে দাম বাড়ে না কমে? আরো জোরে কোন বাড়ে না কমে? এই জন্য মাঝে মাঝে কোরআনের মাহফিলে বসবেন, মাঝে মাঝে হালকা জিকিরের মাহফিলে বসবেন, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়। আরে যেখানে বসলে মাঝে মাঝে আল্লাহর ডাকা যায়, জবান তাজা থাকবে। বান্দা কবরে যাবা, মাটিতে বাঁধিয়াম একবারে শেষ করে দিয়ে চলে আসবে সবাই। বান্দারে শোনো, যারা জিকিরের মাহফিলে বসে জিকির আজগার করে, ফেরেশতারা এসে যখন জিজ্ঞেস করবে মা রব্বুকা মং দিনুকা ওমান নাবিয়ুকা কাইফা রাজুল বলে যখন প্রশ্ন করবে, ফেরেশতারা তাকায় দেখবে, আরে প্রশ্ন করা দূরের কথা, বান্দার জবান দিয়ে আল্লাহ পাকের জিকির চালু আছে। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া। জিকির চালু, কিসের প্রশ্ন আর কিসের কি? আল্লাহ প্রশ্ন করব, আল্লাহ কয় কি কয়? কয় বান্দার জবানের জিকির, আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে
বান্দার কোনো উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান আমার, এরম জেকের যখন চালু হবে কবরের মধ্যে আওয়াজ পাওয়া যাবে, আওয়াজ। অসংখ্য প্রমাণ কিতাবের ভেতরে আছে। বান্দা কবরে গেছে, বান্দার কবর থেকে জিকিরের আওয়াজ, বান্দার কবর থেকে আল্লাহ পাকের কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ বাজে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। সাপুরের ভাইরা বাবারাম, ও পারদানিসা মা বোন খালা ফুপুরাম, বাজারা বলে গেলাম, আল্লাহর জিকির ছেড়ে দিয়েন না। আহারে নামাজ ছাড়া যাবে না, আল্লাহর জিকির ছেড়ে দেওয়া যাবে না, রমজান মাসে রোজা ছেড়ে দেওয়া যাবে না, হক হুকুক ছেড়ে দেওয়া যাবে না। 2 দিনের দুনিয়া কখন জানি রে মৌতের ডাক চলে আসবে, কবরে সয়া দেবে। সারা জীবন যা করলাম আল্লাহর দরবারে যারা যারা কাতরা কাতরা হিসাব দেওয়া লাগবে। যখন ঠিকই না, চালাকি চতুরি সিটারি বাটপাটি যা করলাম জীবনে, খাদ্যে ভেজাল, ওজনে কম, দুধে পানি, আল ঠেলাঠেলি, মারামারি, কাটাকাটি, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য দিয়ে জীবন জাহান নামের তেজপাতা বানাইয়া শেষ। আল্লাহ কয় বান্দা এখনো সময় আছে, এখনো কি আছে, এখনো সময় আছে বান্দা, বান্দা এখনো সময় আছে, সাধন কর, এখনো সময় আছে বান্দা, তওবা কর, বান্দা ফিরিয়ে আয়। তোর গুনার দিকে আমি তাকাবো না বান্দা, তোর গুনার দিকে তাকাবো না। বান্দারে তাকায় দেখলাম জমিনের ভেতরে বাবা রাগ করে তারা দেয়, মা বলে আর কথাই বলবো না। যে মায়ের এত আঘাত দেওয়ার পরে সামনে দাঁড়ায় যদি আব্বার আব্বা বলে একটা ডাক দেওয়া যায়, আব্বা পাগল হয়। মা কথা কয় না, 5 বছর পর সন্তান আসিয়াম মার সামনে দাঁড়াইয়াম মা বলে একটা ডাক দিলে যেমন মা পাগল হয়, আল্লাহ পাক বলে বান্দা তোর মার চাইতে আমি কি তোরে কম ভালোবাসি, তোর আব্বার চাইতে কম ভালোবাসি। বান্দারি যায় নামাজে দাঁড়ায়া তওবা করিয়া চোখ ভরা পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দিই দেখ বান্দা, তোর পেছনের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ পাক একটা আল্লাহটাকে রসিলা করে মাফ করে দিয়া তোর রহমতের কোলে উঠায় নিব। মারহাবা, আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া। আল্লাহ চিনলাম না, হাইরে দয়ার আল্লাহ, হাইরে মায়ার আল্লাহ, হাইরে দয়ার আল্লাহ চিনলাম না। ভাইজান আমার আসেন না, খুব বড় মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ পাক বলে বান্দা কোরআনে কারিম নাযিল করলাম 23 বছর পরে যে নবীর উপরে। কোরআনে কারিমে যেমন কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই। যে উপরে যে নবীর উপরে কোরআনে কারিম নাযিল করলাম, নবীর মধ্যে কোনো ভেজাল, আমাদের নবীর মধ্যে কোনো ভেজাল, আরো ধরে কোনো ভেজাল আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ পাক 23 বছর বইয়া কোরআনে কারিম নাযিল করলাম। কোরআনে কারিম যেমন কোনো ভুল নাই, ভেজাল নাই। যার উপরে নাযিল করলাম কালামুল্লাহ শরীফ, তার মধ্যে কোনো ভেজাল নাই, ভুল নাই। তিনি আর কেউ না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে গোটাল ভূখণ্ডের জমিনে পাঠালাম মহান চরিত্র অধিকারী করিয়া। আমার নবীর চরিত্রের ভেতরে এক জাররা পরিমাণ কোনো ভেজাল নাই। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা, আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়ে। নবীর মধ্যে কোনো ভেজাল আছে? কত বড় শানওয়ালা নবী, কত বড় মানওয়ালা নবী, একটু না বোঝালে হবে না। আপনারা কি বিরক্ত হতেছেন? আমি আলোচনা শুরু করলে বলবো, আলোচনা শুরু করলাম। একটু গভীর রাত যদি হয়, একটু যদি দেরি হয় 1-8 ঘন্টা, আপনারা কি রাগ করে চলে যাবেন? আলহামদুলিল্লাহ কন, ইনশাআল্লাহ কন। আল্লাহ যেন বসে থাকার সুযোগ করে দেয়, জোরে কন আল্লাহুম্মা আমিন। আমাদের নবীর শান কত আর মান কত একটু না বোঝাল হবে না। ভাইজান আমার, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ডেকে বলে, আল্লাহ মাবুদ গো,
দো জাহানের পয়গাম্বার, নবীকুলের সর্দার, উম্মতের যিনি কান্ডার, রহমতের যিনি ভান্ডার, আমি নবীজির কাছে গিয়ে একটা কথা জিজ্ঞেস করতে চাই, কিন্তু আল্লাহকে অনুমতি চাই। আল্লাহ বলে অনুমতি দিলাম। ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীর দরবারে এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা কথা বুঝে আসে না। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, আপনি সব নবীর পরে জমিনে আসলেন, সকল নবীর পরে আসলেন আপনি, কিন্তু আপনি কেমনে সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীর সর্দার কেমনে হলেন আমার বুঝে আসে না। আপনার বয়স কত? আমি ফেরেশতা জিবরাইল একবার জানতে চাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। নবীজি আপনার বয়স কত? সব নবীর পরে আসলেন, সকল নবীর পরে, আর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীর সর্দার বানালো। বয়স কত? নবীজি ফেরেশতা জিবরাইলের কথায় মুস্কি একটা হাসি দিয়ে বলেন, ফেরেশতা জিবরাইল, আমি জানতে চাই আমার বয়সের কথা বাদ থাক, তোমার বয়স কত একটাবার আমি নবী জানতে চাই, বলো বয়স কত? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়সের কথা বলতে পারবো না, ডেট অফ বার্থ জানা নাই, আমার জন্ম তারিখ জানা নাই, তবে একটা ঘটনাই আমার মনে আছে, যদি আপনি শুনতে চান তাহলে আমি বলি। ওই ঘটনা বললে বুঝতে পারবেন আমি ফেরেশতা জিবরাইলের বয়স কত। আল্লাহ নবী বললেন, ফেরেশতা জিবরাইল বলো না, ওই ঘটনাই বলো। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমারে বানালো, আমার ভেতরে আল্লাহ পাক রূহ দিলেন, রূহ দিয়ে আমার নাম দিলেন ফেরেশতা জিবরাইল। আমার দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে নবী রাসূলের কাছে আসা, এটা হলো আমার দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যখন আমারে বানান, তৈরি করেন, আমার রূহ দেন, আমার কোনো দায়িত্ব ছিল না। আল্লাহ পাক বলেন, ফেরেশতা জিবরাইল, তোমার এখন দায়িত্ব হলো আমার আরশ মওলা বরাবর বসে থাকবা। আল্লাহর আরশ মওলা বরাবর আমি বসা ছিলাম, হঠাৎ আরশ মওলার উপরের দিকে তাকায়া দেখি একটা তারকা জল জল করে জ্বলতেছে। নবীজি, এই তারকা জ্বলাটা আমি গুনতে শুরু করলাম 1-2 বছর না, আমি ওই তারকাটা 70,000 বছর পর্যন্ত গোনা ছিলাম। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা? কয় হাজার বছর? 70,000 বছর আমি গুনতে থাকলাম, জ্বলা ছিল। আল্লাহ রাসূল বলেন, তারপরে কি হলো? বলে, আস্তে করে নিভে গেল। কয় বছর নিভা? বলে 70,000 বছর। দেখলে মনে হয় রে, দেখলে মনে হয় যুবক দুনিয়াতে নাই, যুবক যেন দুনিয়াতে নাই। একবারে সপ্তম আসমানে যাইয়া আল্লাহর আরশ মওলা যাইয়া আল্লাহর কুদরতি পায় সেজদা লাগাইয়া চোখ ভরা পানি ছেড়ে কাঁদতেছে। জোরে কোন মারহাবা। এমন আল্লাহওয়ালা যুবক আছে। ও শাহপুরের যুবক ভাইরা বাবার আমার, ও পর্দার নিশা মা বোন খালা ফুবুরা, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ জমানায় আল্লাহর বান্দা 20 বছর বয়স, আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজের পরে কোরআনে কারিম তেলাওয়াত করে, আর একটা করে হাদিস শরীফ তেলাওয়াত করে, একটা করে হাদিস শরীফ তেলাওয়াত করে, তার আমল কোরআনে কারিম তেলাওয়াত করে। আমলটা ভালো না খারাপ? একবার আওয়াজ দেখুন। খুব ভালো আওয়াজ। কোরআনে কারিম তেলাওয়াত আবার হলো, একটা করে নবীর হাদিস শরীফ তেলাওয়াত। একদিনের ঘটনা, একটা হাদিস শরীফ তেলাওয়াত করতে যাইয়া আল্লাহর বান্দা যুবক লক্ষ্য করে দেখে আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের ভেতরে ওই ব্যক্তি সবচাইতে উত্তম, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভেতরে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে নিজে কোরআন শরীফ পড়ে আর অপরকে শিক্ষা দেয়, যে নিজে পড়ে আর অপরকে শিক্ষা দেয়। তোমাদের ভেতরে সবচাইতে ওই ব্যক্তি উত্তম। একবার আওয়াজ দেখুন মারহাবা। সবচাইতে উত্তম যে নিজে পড়ে আর অপরকে। আমার কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? নিজে পড়ে আর অপরকে শিক্ষা দেয়। আল্লাহর বান্দা পড়ে আর শিক্ষা দেয়। এই হাদিস শরীফ তেলাওয়াত করে আল্লাহর বান্দা কাঁদতেছে, চোখ ঝরা পানি ছেড়ে দিয়া। ঘর থেকে মা ডেকে বলতেছে, বাবা আব্দুল্লাহ রে, কেন কান্না করি বুঝলাম না। সারা জীবন দেখলাম আল্লাহর কোরআনে কারিম তেলাওয়াত করো, নবীর হাদিস শরীফ তেলাওয়াত করে দুটি হাত বাড়ায়া আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ আজকে তেলাওয়াত করলাম, আগামীকাল যেন আবার ফজরের সময় আল্লাহ তেলাওয়াত করতে পারি, তৌফিক দান করো। এমন করে দোয়া করো, আজকে কান্না করতেছো। ডেকে বলে, মা তুমিও দোয়া করেছো, তুমিও নিয়াত করেছো আমার বিয়ে করাবা। প্রতিবেশীরাও বলে, বিয়ে কর, বয়স হয়ে গেছে, তোর আব্বা জমিনে বেঁচে নাই। আমার আমি যখন তোমার গর্বে
আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আর আমি এখন 20 বছরের যুবক। মাঝে মাঝে বলো বেটারে তোরে বিয়ে করে সুন্দর একটা বৌমা করে আনবো। সব মা বাবার একটা আশা থাকে সন্তান যদি বড় হয় একটা ভালো বউ ঘরে আনবো, তারপরে নাতি আসবে নাতিন আসবে, তাদেরকে নিয়ে খেলাধুলা করে আল্লাহ বিল্লাহ করে জীবন কাটায় দেব। ও মা, আজকে একটা হাদিস শরীফ পড়ে আমার জীবনের মোড় ঘুরে গেল। মা গো, তোমার কাছে দোয়া চাওয়ার জন্য চোখ ভরা পানি ছেড়ে কান্না করতে করতে আসলাম। আমারে দোয়া করে দিবাম আর বিদায় করে দেবাম। ও মা, জীবনে হয়তো আর তোমার সাথে আমার দেখা হবে না। মা ডেকে বলে, কেন বাবা দেখা হবে না? ডেকে বলে, মা গো, এই যে দেখো নবীর হাদিস শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের ভেতরে ব্যক্তি সবচাইতে উত্তম যে নিজে কোরআন শরীফ পড়ে আর অপরকে শিক্ষা দেয়, ও হলো সবচাইতে উত্তম। মা গো, সবচাইতে উত্তম মানুষ হইয়া আল্লাহর জান্নাতে যেতে চাই, একবার আওয়াজ দেখুন মারহাবা। সবচাইতে উত্তম মানুষ হয়ে আমি হলো জান্নাতে যাব। খালি পাবনা জেলা নাম, ও মা, খালি পাবনা জেলা নাম, সিরাজগঞ্জ জেলা নাম, তারপরও দিক দিয়ে পার হয়ে সেতু পার হয়ে চলে যাব একবারে টাঙ্গাইল, তারপরে চলে যাব ঢাকার দিকে। ঘুরবো, সারা জীবন ঘুরবো আর ঘুরবো, মহল্লা মহল্লায় ঘুরবো, প্রত্যেকটি মসজিদে মসজিদে যায় 40 দিন ব্যাপী কোরআনে কারিম ট্রেনিং দেব, নিজে পড়বো আর আল্লাহর বান্দাদেরকে আর শিক্ষা দেব। সবচেয়ে উত্তম মানুষ হয়ে আল্লাহর জান্নাতে যাব। মা, বিদায় করে দিবা, তোমার সাথে আমার দেখা হবে, সাক্ষাৎ হবে মা আল্লাহর জান্নাতের সিঁড়িতে। এ ভাই জান আমার, আল্লাহর কোরআনের কি শান, কোরআনের কি মান একটু না জানালে বোঝা যাবে না। আল্লাহর বান্দা মার কাছে যখন বিদায় চায়, মাও দেখলো বেটা তো ভালো কাজের জন্য বের হয়ে যাবে, মাও বললো যা বাবা যা যা যা, জীবনে হয়তো আশা করছিলাম আশা ফিলাপ হবে না। বাবা আব্দুল্লাহ, তোরে বিদায় করে দিলাম, যা 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 যা, বাসার থেকে তুই যাবি যা, কিন্তু তোর কাছে আমার দাবি হলো আমি তোর মাকে না নিয়ে একা একা আল্লাহর জান্নাতে যাবি না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা, আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়ে। মা বেটা একসাথে জান্নাতে যাব। ডেকে বলে, মা ঠিক আছে, জান্নাতে তোমার সাথে আমি যাব, তোমার না নিয়ে যাব না। বিদায় করে দিল। এক মশক পানি, কয়েকটা খুরমা, কয়েকটা রুটির টুকরা দিয়ে বিদায় করে দিল। সন্তান বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আল্লাহর কোরআনে কারিম শিক্ষা দিতে দিয়া ভাই যারা আমার মা বেঁচে আছে কিনা দেখা নাই, মা বেঁচে আছে কিনা, বিদায় নিয়ে চলে গেছে আর বাড়ির দিকে আসা নাই। আল্লাহর বান্দা ঘুরতে 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 আপনাদের এরকম শাহপুর মসজিদে আসিয়ে যখন আল্লাহর বান্দা কোরআনে কারিম শিক্ষা দিতেছে, শিক্ষা দেবে যখন আসছে প্রথম দিন, ওই সময় আল্লাহর বান্দার বয়স হলো 80 বছর। একবার আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। কয় বছর? 80 বছর। বের হয়েছে কয় বছরে? 20 বছরে বের হয়েছে। ও যুবক ভাই আমার, খুব বড় মনোযোগ। জীবন কোন দিক দিয়ে পার হয়ে চলে যাবে, জোয়ানি পার হয়ে কখন বৃদ্ধ চলে আসলো, মাথার চুল পাক ধরল, টের পাইলাম না। যুবকরে, আল্লাহ আল্লাহ রসুল থেকে কত আমরা দূরে। আজকে আমাদের জিকিরের মাহফিল ভাল লাগে না, জিকিরের মধ্যে আমাদের ভাল লাগে না, কোরআনের মাহফিল ভাল লাগে না, আল্লাহর ওলিদেরকে ভাল লাগে না, পীর মাশাইখ ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না। ভাইজান আমার, একদিন তো কবরে যাবা, সেই দিন দেখবা খবরটা অনেক খারাপ হয়ে যাবে। আল্লাহর বান্দা 80 বছর বয়সে এই মসজিদে আসিয়াম 40 দিন ব্যাপী কোরআনে কারিম ট্রেনিং দেবে। 40 দিন যখন নাকি 39 দিনের দিন, 39 দিন রাতের বেলা আল্লাহর বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না শুরু করে দিয়েছে, খুব কান্না করতেছে। ফজরের আজান হয়ে গেছে, ফজরের নামাজের পর সব ছাত্ররা চলে আসছে পড়বার জন্য। ছাত্ররা বলে, হুজুর আপনি চলে যাবেন, এই জন্য বুঝি কান্না করতেছেন? ডেকে বলে, না রে বাবা, ওই জন্য না। কেন কান্না করেন? 39 দিন পর্যন্ত আমাদের শাহপুরে থাকলেন, একটা দিন কান্না করলেন না, আজ কেন কান্না করেন? ডেকে বলে, বাবা তোমাদের মসজিদে আসবার পর 39 দিন রাতের বেলা এমন একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন দেখার পর আমার জন্য কেমন হয়ে গেল, জীবনের মোড় ঘুরে গেল। বাবা তোমরা একটা মেয়ে আমার জন্য দেখো, আমি একটা বিয়ে করব, আমার বিয়ে করাই লাগবে একটা মেয়ে, তোমরা দেখো। সব ছাত্ররা গুনগুন গুনগুন করে বলা বলি করে, এই বয়সে হুজুর বিয়ে করবে, হুজুরের বয়স হলো 80 বছর, এখন হুজুর বিয়ে করবে। এক ছাত্র বলে, চল যাই আমরা একটা মেয়ে না দেখবো, কষ্ট করে হলো 20 বছরের, যেহেতু হুজুর বের হয়েছে এখন 80 বছর, আমরা একটা মেয়ে দেখবো, হুজুরের জন্য 65-70 বছর, 60 বছর, এরকম একটা বৃদ্ধ মহিলা দেখে বিয়ে দিয়ে দেই, যেহেতু আমাদের ওস্তাদ চায় আমরা একটু আশা পূরণ করি। আল্লাহর বান্দা 80 বছর বয়স, 20 বছরের বের হয়েছে,
ছাত্র যখন বলতেছে বাবারে 60-65 বছর 70 বছরে একটা মহিলা আমরা দেখবো বৃদ্ধ, ওস্তাদ দেখে বলে বাবা শোনো 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 20 বছর 60-70-65 বছর না, আমার জন্য একটা মেয়ে তোমরা যদি দেখো বিয়ে করবো আমি, 20 বছর হওয়া লাগবে, 2-1 বছর কম হলে ভালো হয়, 20 বছরের বেশি হলে চলবে না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। তাই হুজুর, তাই না? আলহামদুলিল্লাহ। মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। একটু আওয়াজ দিয়ে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলা যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আমার, আল্লাহর কোরআনে যে শান, আল্লাহর কোরআনে কারিমের যে মান, কিয়ামত পর্যন্ত বর্ণনা করে শেষ করা যাবে? আরো জোরে কোন যাবে? আল্লাহর কোরআনে কারিমের বর্ণনা শেষ করা যাবে না। আল্লাহর কোরআনে কারিমের সম্মান বর্ণনা করে শেষ করা যাবে না। ভাইজান, কোরআনের পক্ষে থাকবে যারা, কোরআনকে ভালোবাসবে যারা, মহব্বত করবে যারা, কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষগুলা যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে টান টান দাঁড়িয়ে যাবে। ভাইজান আমার, আল্লাহ পাক বিচার করে করে কাউরে জাহান্নামে দেবে, কাউরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেবে। কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে। একদল জাহান্নামীর সামনে আল্লাহ পাকের কোরআনে কারিম টান টান পাকনা মেলে দাঁড়িয়ে যাবে, টান টান পাকনা মেলে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে কোরআনে কারিম কাদের সামনে দাঁড়ালা? আল্লাহর কোরআনে কারিম বলবে আল্লাহ যাদের সামনে দাঁড়ালাম তারা হলো জাহান্নামের আসামি। আল্লাহ জাহান্নামের পারমিশন দিয়েছেন, তারা জাহান্নামে যেতেছে, তাদের সামনে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ পাক বলবে কোরআন রে জাহান্নামীদের সামনে দাঁড়ায় গেলা। ও কোরআন, এই জাহান্নামী মানুষগুলা তো জাহান্নামে যাবে, লাভ হবে কি? পুরো গোলে ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। আল্লাহ পাকের কোরআন বলে আল্লাহ ও মাবুদ যাদের সামনে দাঁড়ালাম যাবে জাহান্নামে, কিন্তু আল্লাহ আমার সাথে প্রেম করেছে, আমার সাথে মহব্বত করেছে, বড় ভালোবাসা করেছে। মাবুদ গো, এই মহব্বতের কারণে, ভালোবাসা করার কারণে আমি কোরআনে কারিম তাদেরকে আমি জাহান্নাম পর্যন্ত আগায় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোরআনে কারিম জাহান্নাম পর্যন্ত কেন আগায় দিয়ে? বলে ভালোবেসেছে, তেলাওয়াত করতে পারে নাই, বোঝেও নাই, না বুঝেও কিন্তু আল্লাহর কোরআনকে অনেকেই ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা এখানে আছেন সবাই কি কোরআনে কারিম পড়তে পারেন? সবাই পারে না, কিন্তু কোরআনে কারিমকে মহব্বত করে। একজন ছেলে কোরআনে কারিম পড়লে দেখবে না, আল্লাহর কোনো অনেক বান্দা আছে যারা কোরআনে কারিম তেলাওয়াত শ্রবণ করে, পাশে দাঁড়ায় শ্রবণ করে, আবার চোখ ভরা পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহ যদি পড়তে পারতাম, আল্লাহ দিন রাত 24 ঘন্টা আল্লাহ কোরআনে কারিম তেলাওয়াত করতাম। সুবহানাল্লাহ কোন আওয়াজ দিক। মাবুদ পড়তে পারি না, তারপরে মাওলা শুনতে মজা লাগে, শুনতে ভালো লাগে। এই প্রেম যাদের ভেতরে আছে, মহব্বত যাদের ভেতরে থাকবে, আল্লাহর কোরআন সাক্ষ্য দিয়া আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক বলবে কোরআন পড়তেও পারে নাই, বোঝেও নাই, তারপরেও কোরআনে কারিম তুমি যেহেতু পারমিশন দিয়া জাহান্নাম পর্যন্ত আগায় দিবা, যাও কোরআন জাহান্নাম পর্যন্ত আগান লাগবে না। আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিলাম, জাহান্নাম পর্যন্ত আগান লাগবে না। যাও যাও যাও, আমি আল্লাহ পারমিশন দিলাম, আমার বান্দা বান্দিরে নিয়ে জান্নাত পর্যন্ত আগায় দাও। জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার কোন আওয়াজ। আর আজকে কোরআনের বাগানে বসতে পেরে লাভ না লস? কখন আল্লাহ পাক কারে কবুল করে বলা যায় না, কখন আল্লাহ পাক কারে মঞ্জুর করে বলা যায় না, কখন আল্লাহ পাক রব্বুল আলামিন কার চোখের পানি মঞ্জুর করে বলা যায় না, কখন কার কোন ডাক যেন আল্লাহ পাক কবুল করে বান্দারে আল্লাহ পাক মাফ করে দেবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? ভাইজান হতে পারে রে আপনার একটা ডাক, হতে পারে আপনার এক ফোঁটা চোখের পানি পড়া আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে। ভাইজান আমার খুব বড় মনোযোগ দেওয়া লাগবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করলেন,
আল্লাহ গো মাবুদ আমার একটু তৌফিক দাও মাওলা, আমি হজে যাব আল্লাহ, হজে যাব। আমরাও যেমন নিয়াত করি হজে যাওয়ার জন্য, আল্লাহর বান্দা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দোয়া করেছেন, আল্লাহ আমি হজে যাব আল্লাহ, তুমি আল্লাহ পুরা করে নাও, আল্লাহ নিয়াত কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়াত কবুল করলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হজে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। অনেক কাজের লোক আছে দেখবেন কাজ করে, তারা কোনোদিন হজে যাইতে পারবে না, এরকম আশা আছে যে হজে যাইতে পারবো না, কিন্তু তারপরেও তারা কাজও করে, জমি নিরায় অথবা কোদাল দিয়ে কাটতেছে, তারপরেও নবীর শান গায়ে। এরকম আছে না নাই? আছে না গো? অনেকেই আছে। আরে যদি একবার মদিনায় যেতে পারতাম, একবার যদি নবীর রওজা পাকে যেতে পারতাম, খুব বড় মজা হতো, খুব বড় মজা হতো। এমন আল্লাহর বান্দারা, মদিনার জন্য অনেক পাগল পারা আল্লাহর বান্দা আছে, অনেক মা বোন আছে রান্নাও করে আবার কান্নাও করে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহ নিয়াত পুরা করে দিলেন। হজে চলে গেল আল্লাহর বান্দা ইমাম মালিক রহমাতুল্লাহ। হজে যাইয়া হজের সমস্ত কাজগুলো সমাপ্ত করলো। কেউ মদিনা আগে যায়, কেউ হলো মক্কা আগে যায়। মক্কায় হজবত কাজ পালন করে মদিনায় গিয়ে নবীর রওজা জিয়ারত করার পর তারপর বাসায় চলে আসে। আবার অনেকে আগে গেলে মদিনা আগে যায়, মদিনায় কাজ সমাপ্ত করিয়া তারপর হজের কাজ সমাপ্ত করে চলে আসে। আল্লাহর বান্দা ইমাম মালিক রহমাতুল্লাহ হজের কাজ সমাপ্ত করিয়া ভাইজান আমার মাতাবের ময়দানে চোখ ঝরা পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আল্লাহ মাবুদ গো আল্লাহ আমি তো হজে আসলাম, হজ করলাম, আমার সঙ্গে তোমার কত বান্দারা, হাজার হাজার বান্দারা বান্দিরা হজ করলো। মাবুদ যদি জানতে পারতাম এবারকার হজ কার কবুল হলো কারটা কবুল হলো না, যদি আল্লাহ জানতে পারতাম এ জীবনটা আল্লাহ বড় আনন্দময় হয়ে যাইতো। জানতে যদি পারতাম আল্লাহ কার হজ কবুল হলো কারটা হলো না, কার হজ কবুল হলো কারটা হলো না, যদি জানতে পারতাম। মাতাবের ময়দানে কান্না করতেছে। এই মাতাবের ময়দানে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে। জোরে কি বলা যাবে মারহাবা। জাবালে মুনতাজাম যেখানে খানায় কাবার পানি গড়ায় পড়ে, এখানে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে। ভাইজান আমার গাড়ে সুরে দোয়া করলে দোয়া কবুল করে, জাবালে নূরে দোয়া করলে দোয়া কবুল করে। ভাইজান আমার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ কার হজ কবুল হলো কারটা হলো না। যখন আল্লাহর বান্দা এভাবে দোয়া করতে করতে মাতাবের ময়দানে ঘুমায় গেছে, স্বপ্নের ভেতরে কে যেন বলতেছে মালিক রহমাতুল্লাহ আলাইহি এবারকার হজ সবারটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে, মাত্র একজন মানুষের হজ, একটা হাদী সাহেবের হজ আল্লাহ পাক কবুল করে নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভেতরে তার আবার বলতেছে সেই বান্দাটা কে আমি নাকি? আমিও তো আসলাম নতুন। কয় না, আপনার হজটা কবুল হয়েছে। যার হজ কবুল হয় নাই, যার হজ কবুল হয় নাই, ইমাম মালিক একবার দুইবার না, ইমাম মালিক রে 40 বার, এইবার দিয়া 40 বার হজ করতে কিন্তু হজ কবুল হয় নাই। এইবার দিয়া 40 বার, তোমার আগে 39 বার করছে, তোমার সাথে আবার একবার করাতে 40 বার হজ করতে কিন্তু একবারও কবুল হয় নাই। ইমাম মালিক শুধু 40 বার হজ করা না, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা হায়াতে যদি হজ করে ওই বান্দার হজ কবুল হবে না, ইস্তেগফার কবুল হবে না, নামাজ রোজা কবুল হবে না, দোয়া খায়ের কবুল হবে না, দান খয়রাত কবুল হবে না। 40 বছর 40 বার হজ করেছে, কিয়ামত পর্যন্ত হজ করলে কবুল হবে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেছে। সব মানুষই স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে যায়, ইমাম মালিকেরও ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ মাবুদ তোমার ওই বান্দাটা কে গো মাওলা, 40 বার হজ করতে কবুল হয় নাই, কিয়ামত পর্যন্ত হজ করবে কবুল হবে না। আল্লাহ এত বড় পাপী কি, আর কি পাপ করেছে আল্লাহ? যদি জানতে পারতাম জীবনে আল্লাহ, তাহলে আল্লাহ আমি বড় ধন্য হতাম। ভাইজান আমার এই কান্না করতে করতে যখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘুমায় গেছে, স্বপ্নের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে জানায় দেয়, কে যেন বলতেছে ইমাম মালিক রে ওই বান্দা কি গুনাহ করেছে, এই গুনার খবরটা তোমার বলা যাবে না, তবে তোমার একটা পারমিশন দেওয়া যাবে। ওই বান্দার বাড়ি হলো আফগানিস্তানের পাশে সমরকন্দ শহর। এই সমরকন্দ শহরে যাইয়া
আল্লাহর বান্দারে তল্লাশি করলে পেয়ে যাবা। ওই বান্দারে জিজ্ঞেস যদি করো, ওই বান্দারে জিজ্ঞেস করবা, জিজ্ঞেস করলে আল্লাহর বান্দা বলে দেবে জীবনে কি গুনাহ করেছে। বলতে চাবে না, কিন্তু তার ভালো করে ধরা লাগবে। ধরলে বান্দা বলে দেবে কি গুনাহ করেছে। জানতে যদি চাও তাহলে হজ করে বাসায় না দেয়া সমরকন্দ দেওয়া লাগবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আবার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আল্লাহর বান্দা কান্দার বলে, আল্লাহ যেই বান্দার 40 বছর হজ কবুল হলো না, কিয়ামত পর্যন্ত হজ করেও কবুল হবে না, দোয়া ইস্তেগফার কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। মাবুদ গো, আমি ইমাম মালিক হজ করে বাসায় যাব না, ওই বান্দার খবরও না নিয়া আমি বাসায় যাব না। দেখবো ওই বান্দা জীবনে কি গুনাহ করেছে, যেই গুনার কারণে 40 বছর হজ কবুল হয় না, কিয়ামত পর্যন্ত হজ করলে কবুল হবে না। ওই গুনার খবর না নিয়া আমি ইমাম মালিক রহমাতুল্লাহ বাসায় যাব না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। আমরা জীবনে কত গুনাহ করলাম, কত পাপ করলাম আমরা। এ ভাই জান, আমার আপনার জীবনের গুনাহ যদি আমাদের গায়ে লেখা থাকতো, গায়ে যদি আঁকানো থাকতো, আমার আপনারা দাওয়াত দিয়ে আনতেন না। আমার গুনাহ যদি প্রকাশ পাইতো রে, আমার আপনারা সালাম দিতেন না। আমার পিছে আপনারা ইক্তেদা করে নামাজ আদায় করতেন না। এত পাপী, এত গুনাহগার, এত পাপী। ইমাম মালিক কান্দা বলে, আল্লাহ আরাফার ময়দানে ইহরামের কাপড় পরিয়া মাবুদ গো, কেউ যদি একটা বার দাঁড়ায় যায় জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ইহরামের কাপড় পরে মাওলা দাঁড়ায় যদি দোয়া করে, আল্লাহ আরাফার ময়দানে দোয়া কবুল হয়ে যায়, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। 40 বছর হজ করেছে, আল্লাহ কবুল হয় না। 40 বছর হজ করেছে, মাবুদ গো ইহরামের কাপড় পরে তোমার বান্দার ইবাদত কবুল হয় না। কিয়ামত পর্যন্ত হায়াতে আল্লাহ দোয়া করবে, তারপরে কবুল হবে না। মাবুদ গো, কি গুনাহ করেছে। আমি ইমাম মালিক রহমাতুল্লাহ একটা বার জানবো না, জেনে যাব না। আল্লাহর বান্দা হজের পোটলা কাঁধে ঝুলাইয়া রওনা দিল আফগানিস্তান, তুর্কিস্তান, তুর্কিস্তান ভাইজান আমার। তারপরে হলো সমরকন্দ শহর। এই আফগানিস্তানের একটা পাশের শহরের নাম সমরকন্দ। আল্লাহর বান্দা ইমাম মালিক রহমাতুল্লাহ রওনা দিয়া একবার আল্লাহর বান্দা সমরকন্দ শহরে যাইয়া জিজ্ঞেস করতে, তোমরা চিনোনি, তোমরা কেউ চেনো এই হারুন ইবনে মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দ? আল্লাহর বান্দা মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দকে তোমরা চেনো নাকি? কোনো যুবক বলতে পারো না, মধ্যম বয়সে বলতে পারো না। একটা বৃদ্ধ মানুষ ডেকে ডেকে বলে, বাবা কার খোঁজ করতেছো? বলে মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দ। আপনি চেনেন বাবা? মুরব্বী ডেকে বলে, আব্বা আমি চিনি, তবে শোনেন না, এমন একটা পাপী মানুষের খবর কোন কারণে আপনি আসছেন বলেন, কেন আপনি জানতে চান? এমন পাপী মানুষের খবর কেন জানতে চান? ডেকে বলে, আল্লাহর বান্দা, ও বান্দা পাপী হোক আর যাই হোক, আমার দেখা বড় শখ, জীবনে পরিচয় নেওয়া শখ। আল্লাহর বান্দার কাছে আমি যাব, এটা আমার বড় শখ। জীবনে আমি একটু দেখতে চাই কোন জায়গায় থাকে, কোথায় থাকে মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দ, আমি দেখতে চাই। আল্লাহর বান্দা মুরব্বী ডেকে ডেকে বলে, বাবা ওই বান্দা 40 বার 39 বার হজ করেছে, কবুল হয় নাই। এইবারও হজ করতে গেছে। আল্লাহর বান্দার হজ কবুল হয়েছে কিনা জানি না, তবে জানি এবারও কেউ এসে হয়তো খবর দিয়ে যাবে তোমার হজ কবুল হয় নাই। ইমাম মালিকের চোখ ধরা পানিগুলি টপটপ করে পড়ে, আর ডেকে বলে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আপনি তাহলে জানেন? বলে, হ্যাঁ আমি জানি। 39 বার হজ করতে কবুল হয় নাই, এইবারও আল্লাহর বান্দা হজে গেছে, কবুল হবে কিনা জানি না। ইমাম মালিক রহমাতুল্লাহ বলে, বাজা শোনো বাবা, এবারকার হজও আল্লাহর বান্দার কবুল হয় নাই। ওই দাওয়াত নিয়ে আমি আসছি একটা বার তার সাথে দেখা করার জন্য। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। আমি এইবার আসছি, দেখবো একটু আল্লাহর বান্দার চেহারা। কয় আমি বলে দেব। ওই পাপী মানুষটার চেহারা আপনি দেখবেন কেন? আপনি তো হজ থেকে আসছেন। বলে, হ্যাঁ হজ থেকে আসলাম, কিন্তু আমি যে দেখবো নিয়াত করে বের হয়েছি। আল্লাহর বান্দা ডেকে বলেন, ইমাম মালিক রহমাতুল্লাহ ওই বান্দার বাড়ি আছে, বাসায় থাকে না। বাসাটার ঘর দুয়ারগুলো সব জীর্ণ শীর্ণ হয়ে গেছে। ওই যে দেখো বাসা, এইটা হলো মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দের বাসা। এই বাসায় কেউ থাকে না। 40 বছর আগে বাসার থেকে বের হয়ে গেছে। এই বাসায় কেউ থাকে না।
আল্লাহর বান্দা হলো পাহাড়ের ঢালুতে, এদিকে সামনে যাবা পাহাড়ের ঢালুতে আল্লাহর বান্দা এখানে অবস্থান করে। একটা গাছের ডালে ব্যাগ ঝোলানো দেখবা, এই ব্যাগের ভেতরে একটু খুলে দেখবা তার ডান হাতটা কাটা আছে। 40 বছর আগে তার হাতটা কাটা, কিন্তু দেখলে মনে হয় ওই হাতটা সয় মাত্র কেটে ব্যাগে রাখছে, রক্তগুলো এখনো জমাট বাঁধে নাই, পাতলা রক্ত এখনো ওখানে লাগা আছে। আল্লাহর বান্দার 40 বছর আগে হাত কাটা, এই হাতের একটা পশম পর্যন্ত ঝরে যায় নাই। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। রে আল্লাহর বান্দা 40 বছর হজ করছেন, এই হাত ব্যাগে ঝুলানো, কাঁধে ঝুলাইয়া আল্লাহর বান্দা হজ করে, ডান হাতটা তার কাটা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঠিক থাকতে পারেন আল্লাহর বান্দা কোন কারণে কাটা বলে তা বলতে পারবো না, তবে তারে চেনার আর একটা উপায় আছে। ওই বান্দার গায়ে দেখবে একটা পশমের জুব্বা পরা আছে, পশমের জুব্বা, এই জুব্বাটা গায়ে দিয়ে আল্লাহর বান্দা সবসময় নামাজ পড়ে, সবসময় নামাজ পড়ে। আর ওই বান্দার সেজদায় গেলে আপনি লক্ষ্য করে দেখবেন ওই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জীবনে অনেক কান্না ভরা মানুষ দেখেছেন, চোখের পানি ভরা মানুষ দেখেছেন। আর আল্লাহর বান্দা এত কান্না করি, এত চোখে পানি আল্লাহর বান্দার, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বান্দার চোখের পানি যায়, নামাজ ভেজে যায়। আর আরেকটা নিদর্শন দেখবেন, ওর ছাগল আছে আর দুম্বা আছে, শত শত ছাগল দুম্বাগুলা আল্লাহর বান্দার ময়দানে চড়ে। রে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওই ছাগল আর দুম্বার 4 সাইডে 4টা বাঘ পাহারা দেয়। একটা দিনের জন্য একটা বাঘ ছাগল আর দুম্বার মধ্যে হামলা দেয় না, ছাগল দুম্বা দূরে গেলে বাঘে তারাইয়া কাছে এনে দেয়। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়ে। ইমাম মালিক নিজের ঠিকঠাক রাখতে পারে না, যার ছাগল দুম্বাগুলা বাঘে পাহারা দেয়, ডেকে বলে আল্লাহর বান্দা। এই ইমাম মালিক রহমাতুল্লাহ যখন হজে যায়, ওর ছাগল দুম্বা দেখে, কে বলে বাঘ দেখে। সুবহানাল্লাহ কোন। যতদিন পর্যন্ত হজ না করে আসি, একটা দিনের জন্য ছাগল দুম্বা নষ্ট হয় না, ক্ষতি হয় না, খাওয়ার কষ্ট হয় না। 4টে বাঘে সুন্দর করে দেখাশোনা করে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, বাঘ দেখলে ভয় করবেন। ডেকে বলতেছে আল্লাহর বান্দা আর একটা নিদর্শন দেখবেন, ওই ছাগল দুম্বার দুগ্ধ দহন করে যদি গরিব দুঃখের নিয়ে যায়, কোনো দিন নিষেধ করে না যে নিও না। কেউ ছাগল দুম্বা নিয়ে গেল নিষেধ করো না, আল্লাহ আবার বরকত দেয় তারে, বুঝলাম না। আল্লাহর বান্দা মালিক রহমাতুল্লাহ আলাইহি তার 4টে খেজুরের বাগান, এই খেজুরের বাগানের খেজুরগুলা আল্লাহর বান্দা ওইভাবে রেখে দিয়েছে। গরিব দুঃখী মানুষগুলা খেজুরের বাগান থেকে খেজুর কুড়ায় নাই, পেরে নাই, কোনো দিন নিষেধ দেয় না, কোনো দিন নিষেধ দেয় না। তারপরেও আল্লাহ পাক তার জীবনের গুণাগুলি মাফ করে আল্লাহ পাক কবুল করে তার হজ। এই একটা নিয়াত যে আল্লাহ সব দিয়ে দেব, আল্লাহ সব দিয়ে দেবো, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। জানি না আল্লাহর বান্দা কোন গুনাহ করেছে, আমরাও জানি না, কোনো দিন শুনিও নাই, কাউরে বলেও নাই। আল্লাহর বান্দা পাহাড়ের ঢালু থেকে বাসায় আসে না, ওখানেই ঘুমায়, ওখানেই থাকে, খাওয়া দাওয়া কেমনে কি করে আমরা জানি না। কিন্তু হজের মৌসুম আসলে জীবনে কোনোদিন হজ কবুল কাজা করে না, হজে চলে যায়। দেখি কবে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ কবুল করে। আল্লাহর বান্দা মালিক রহমাতুল্লাহ আলাইহি চোখ ধরে পানি ছেড়ে কান্দি, দেখি বলে আল্লাহর বান্দা আর চোদ্দ ব্যাপার, তার ছাগল বাগে পাহারা দেয়, দুম্বা বাগে পাহারা দেয়, আবার এত দান খয়রাত করে, এত দান খয়রাত করে, দানশীল আছে। তারপরেও আল্লাহর বান্দার কাটা হাতটা 40 বছর ব্যাগের মধ্যে ঝুলানো, যে হাতটা এখনো নষ্ট হয় না, একটা পশম পর্যন্ত পড়ে না। এই বান্দা তো একবারে খারাপ না, কিন্তু হজ কান কবুল হয় না। কি এমন পাপ করেছে বলে পাপের খবর বলতে পারবো না। আল্লাহর বান্দা টুকটাক করিয়া একবারে পাহাড়ের পাদদেশে যাইয়া লক্ষ্য করে দেখে, আরে পশমের জুব্বাবার একটা মানুষ, সুন্দর চেহারা, সুন্দর চেহারা। এই চেহারা নিয়ে আল্লাহর বান্দা নামাজ পড়ে, বান্দার চোখ দিয়ে টপকায় টপকায় পানির ফোঁটাগুলি পড়তেছে, পানির ফোঁটাগুলি পড়তেছে। সেজদা দেয়, সেজদা দিয়া বান্দা এত কান্না করে, এত ফুবায়া কান্না করে। ইমাম মালিক বলে, আল্লাহ দুনিয়াতে কান্না ভরা চোখ দেখেছি, এমন কান্না ভরা চোখ দেখি নাই। মাবুদ গো, আরাফার ময়দানে কান্না করেছো তুমি, আল্লাহ কবুল করো নাই। জাবালে সুরে নূরে কান্না করেছো, আল্লাহ কবুল করো নাই। ভাইজান আমার, আজ ভাইরাম, এত কান্না ভরা চোখ আমি কোনোদিন দেখি নাই। ইমাম মালিক
বলতেছে আল্লাহ আমি দেখবো জানবো আল্লাহর বান্দা জীবনে কোন গুনাহ করেছে। আস্তে আস্তে যাই ব্যাগটা যখন সুন্দরভাবে সরায় দিয়েছে, লক্ষ্য করে দেখে সত্যি আল্লাহর বান্দার কাটা হাতটা ব্যাগের মধ্যে ঝুলানো। দেখলে মনে হয় ছয় মাত্র কোপ দিয়ে কেটে ব্যাগের মধ্যে রাখছে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। গলা দিয়ে একটা রড ঢুকানো, একটা শিক, লোহার শিক ঢুকানো আছে, এই শিকটা পেঁয়াজ দিয়ে রাখানো, মোটা একটা শিকল দেহের মধ্যে পেঁয়াজ দিয়ে লাগানো, আবার হলো পার সাথে ওই শিকটা ঢুকায়া দিয়েছে। বৃহৎ বড় ওজন, বড় একটা ওজনওয়ালা শিকল আল্লাহর বান্দার গায়ে। এই অবস্থায় বান্দা নামাজ আদায় করে, বান্দার নামাজ আদায় করে আল্লাহরে ডাকতেছে। একটা মুহূর্তের জন্য নামাজ বন্ধ না, 3 সময় বাদ দিয়া, যে 3 সময় নামাজ হারাম, এই 3 সময় বাদ দিয়ে আল্লাহর বান্দা নামাজে সবসময় নামাজ পড়তেছে আর কান্না করতেছে। ছাগলের খেয়াল নাই, দুনিয়ার কোনো খেয়াল নাই, ভাইজান আমার কোনো সম্পদের মায়া নাই, খেয়াল নাই। আল্লাহর বান্দার চোখ দিয়ে পানি পড়তেছে আর কান্না করে আল্লাহর ডাকতেছে। মাঝে মাঝে হাত তুলি আল্লাহরে বলে আল্লাহ আমার কি মাফ করবা না, আল্লাহ আমার কি ক্ষমা করবা না, আল্লাহ আমার ডাক তুমি আল্লাহ কি আল্লাহ কবুল করবা না, আমারই কি আল্লাহ পাক মঞ্জুর করবা না। এমন করে যখন কান্না করে আল্লাহর বান্দা কান্না করে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহর বান্দার কান্না দেখে আশ্চর্য হয়ে গেলাম। আবার যখন নামাজ পড়বে বাপ, এমন সময় পেছন দিক থেকে আমি একটা সালাম লাগায়া দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেছন দিক থেকে সালাম দিছি, আল্লাহর বান্দা বিশাল জোরে আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়েছে আগে, তারপরে সালামের জবাব দিয়েছে। আমি বললাম ভাইজান কেন আপনি এমন জোরে চিৎকার দিয়ে সালামের জবাব দিলেন? আল্লাহর বান্দা কান্দার বলে ভাইজান আপনি সামনে থেকে সালাম যদি দিতেন তাহলে বুঝতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হজ কবুল করেছে। আপনি পেছন থেকে সালাম দিয়েছেন, তার মানে হলো আল্লাহ পাক আমার এবারের হজ কবুল করে নাই, কবুল করে নাই। কারণ 39 বার 39 জন আসিয়া পেছন দিক থেকে সালাম দিয়েছে, তার মানে হলো আমার হজ কবুল হয় নাই, আমার হজ কবুল হয় নাই। আল্লাহর বান্দা আপনি পেছন থেকে সালাম দিয়েছেন, হজ কবুল হয় নাই। যান যান, আমি হজ করব, যতদিন বেঁচে থাকবো আমি হজ করতে থাকবো। দেখি আমার আল্লাহ কোন দিন আমার হজ কবুল করে, জোরে কোন মারহাবা। ও ভাই, কখন কার চোখের পানি, কখন কার ডাক আল্লাহ কবুল করে, কখন আল্লাহ পাক কার হেদায়েতের মালা গলায় ঝুলায় দেয় বলা যায়? বলা যায় না। ওমর গেল নবীরে মারবার জন্য, কোন টাকার চুক্তি? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা 49 জন নেতা মিলিয়ে ওমরের বাসায় চলে গেছে। ওমরের বাসায় চলে গেছে সকালবেলা। 40 বার 40 দল যুবককে মারার জন্য পাঠাইছি। একটা দলের যুবক নবীরে মারতে পারে নাই, এক দলের যুবকও মারতে পারে নাই। নবীর চেহারা মোবারক দেখে পাগল হয়ে গেছে। ভাই জান আমার, আবু জেহেল 40 দলের 40 জন নেতা কর্মীরা ডাকিয়া বাসায় নিয়া ডেকে বলে, যুবক রে একটাবার বল না, বল তোরা কোন কারণে রে মোহাম্মদকে মারতে পারলি না? কেন মোহাম্মদকে মারতে পারলি না? কি জাদু জানে, কি মধু জানে মোহাম্মদ, বল না। 40 দলের 40 নেতা বলে, আবু জেহেল আপনি বলেছিলেন মোহাম্মদ পাগল, আর আমরা যখন গেলাম বাসায় যায় দেখলাম, খানায় কাবার দাঁড়িয়ে গিয়ে দেখলাম মোহাম্মদ পাগল না, আব্দুল বেটা মোহাম্মদ দয়ার নবীর চেহারা মোবারকে তাকায়া দেখলাম আশ্চর্য ব্যাপার, পূর্ণিমা চাঁদের চাইতেও রে 1000 গুণ সুন্দর চেহারা। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা, আল্লাহু আকবার। কোন আওয়াজ দিয়ে মারবো কেমনি? মারতে পারলাম না। আমরা গিয়ে দেখলাম খানায় কাবার ভেতরে মাঝে মাঝে কান্না করে দয়ার নবী, মাগো তুমি নাই, আব্বার চেহারা দেখলাম না। এখন কালেমার দাওয়াত দিলে কেউ মারতে আসে, কেউ পাথর দেয়, ঢেলা দেয়, কেউ পাগল বলে। মাগো আপন বলতে কেউ নাই, আপন বলতে আমার কেউ নাই। আয় আবু জাহাল, নবীজির কান্না দেখে আমরাও কান্না শুরু করলাম। আমাদের 40 জনে কান্না দেখিয়া দয়ার নবী মায়ার নবী দরজার সামনে দাঁড়া ডাক দিয়েছে, মক্কার যুবক রে, গলায় মদের বোতল আর বাহুতে তরবারি নিয়া দাঁড়িয়ে থেকে কান্না করলে তোরা আবু জেলের পুরস্কার পাবি না। যদি পুরস্কার পাইতে যাস আমি মোহাম্মদের কল্লা কাটা লাগবে। আয় না বাবা, মারতে চাইলে মা আর আমার কেউ নাই রে, মারতে চাইলে মা আর আমার আব্বার চেহারা দেখি নাই, মারতে চাইলে মা আর আমার দরদি মা জমিনে বেঁচে নাই, মারতে চাইলে মার। আবু জিহিল
আবুজেল এত মার ডাক জীবনে শুনি নাই, এত মধুর কণ্ঠ জীবনে শুনে নাই। শুনতে দেরি আছে, পাগল হতে দেরি হলাম না। আমাদের হাতের তরবারি কখন খুলে পড়ে গেছে আমরা জানি না, আমাদের মদের বোতল কখন জমিনে পড়ে গেছে আমরা টের পাই নাই। আবু জেহেল শেষ পর্যন্ত তরবারের উপরে দাঁড় করাইয়া নবীজির হাতে হাত দিয়া কালেমার মালা গলায় পরে নিছি। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা, আল্লাহু আকবার, কোন আওয়াজ দিয়া। আবু জেহেল আশ্চর্য হয়ে গেছে, দুই গালে দুই হাত দিয়ে বসা। কি করা যায়? 49 জন নেতা মিলে একটা মিটিং সিটিং দিয়ে বললো, শোনো, একজন যুবক আছে মারার মতো। লাহাব বলে একজন যুবক, আবু জেহেল বলে বিশ্বাস করি না। ওলীদ বিন মুগীরা বলে একটা যুবক আছে মারার জন্য, কয় না মানি না। 40 জন পারে না, 40 দল পারে না, কে পারবে? বলে তোমার আপন ভাগ্নের নাম হলো ওমর। জোরকার নাম কি? ওমরের মেজাজ নরম না গরম? খালি গরম না সেই গরম। ভাইজান আমার, ওমর নামের সেই যুবক আবু জেহেল বলতেছে, তোমরা 49 জন নেতা আমার ভাগ্নে ওমরের কথা বলছো, আমি কিন্তু ওমরের কাছে যাব না, কারণ ভাগ্নে যদি আমার হওয়ার ভাব ভালো না। যখন কি ভালো না? ওর ভাব ভালো না। একটু এমন তেমন যদি বলি তাহলে আমি আবু জেহেলের কল্লা থাকবে না, আমি মাম বলে খাতির করবে না, আমার ভাগ্নের কাছে আমি একা যাবো না। 49 জন নেতা বলি আবু জেহেল একা যাওয়া লাগবে না, আমরাও যাব। সকালবেলা রওনা দিয়া একবার ওমরের বাসায় রওনা দিয়েছে। আল্লাহ যদি আপনাদের নেয় ওমরের বাসায় যাবেন, দেখবেন আপনাদের ওমরের বাসাটা এখনও আছে, বাড়িঘর নাই, তবে ওয়ালগুলো আছে। দেখলে এখনও দেখলে কেমন যেন মনের মধ্যে একটা কম্পন দিয়ে ওঠে ওমরের বাসা। যাওয়ার সময় দেখবেন উঁচু একটা ব্রিজ বাজবে, ব্রিজের নিচে একবারে খাদের ভেতরে 2টা কবর আছে। একটা হলো ইসলামের প্রথম শহীদা মহিলা, যার নাম হলো সুমাইয়া, আরেকটা হলো বাবা দাহিয়াতুল কালবি জীবন্ত মেয়ে জামিলারে একবার দাফন করতে 2টা কবর দেখা যায়। হাদিস সাহেবরা সেখানে দাঁড়ায়, প্রাণ ভরে কান্না করে। ভাইজান আমার, দেখলে মনে হয় এখনো জামিলার কান্নার আওয়াজ কানের মধ্যে টাস টাস করে বাজে। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো যেন জামিলাকে আবার পাথর মারবেন না, আমারে মারবেন না, মক্কার জমিনে বাবা দাবিনি আমি আর আসবো না, আমারে ছেড়ে দেন। এই কান্নার আওয়াজ এখনো যেন আসে। ওমরের বাসায় যাইয়া আবু জেহেল টান টান দাঁড়ায়া ডাক দেছে, ভাগ্নে ওমর একটু বের হয়ে আয়। ওমর যখন বের হয়ে আসছে হাতে একটা তরবারি নিয়া, আবু জেহেল বলে, ভাগ্নারি 49 জন নেতা আসলাম, আর তুই তরবারি নিয়ে প্রথমে বের হলি, ব্যাপার বুঝলাম না। রায় আমাদের মনের ভাব যদি খারাপ হয়, 49 জন আমরা, তুই ওমর কি একা একা পারবি নাকি? ওমর ডেকে বলে, মামা আপনারা 49 জন আর আমি ওমর যদি একদিকে দাঁড়ায় যায়, আপনারা 49 জন নেতা, আমি ওমরের কাছে পান্তা ভাতের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মামা, আপনি কি কন যে 49 জন আপনারা, আমি ওমরকে ভয় দেখাবেন আর আমি তরবারি নিয়ে বের হলাম? এটা কারণ আছে, আপনাদের মনের ভাব ভালো না তো, কি না কি করবেন না করবেন। সকালবেলা বের হলাম, তরবারি নিয়েই বের হয়েছি, কাজে লাগলে লাগাই দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্যা কি? আবু জেহেল ডেকে বলে, ভাগনা একটা বিপদে পড়ে আসলাম, রক্ষা করা যাবে? ওমর বলে, মামা জানি বিপদ ছাড়া আপনি আমার কাছে আসবেন না। কি বিপদ? ডেকে বলে, ভাগ্নে আমার বিপদটা হলো একটা পাগল জমিনে আবির্ভাবে, পাগলটা মারা লাগবে, পারবিনি? ওমর বলে, মামা পাগল মারা চুক্তি আর কন্টাক আমি নিনে, ভালো মানুষ 2-1টা মারি। কে সেই পাগল বলেন না, কে সেই পাগল? দেখি বলে, মামা পাগলের নাম কি, পাগল থাকে কোন জায়গায়, পাগলের কি দোষ বলেন না? আবু জেহেল বলে, পাগলের 1 নম্বর দোষ হলো এই পাগলের চেহারা পূর্ণিমা চাঁদের চাইতেও 1000 গুণ সুন্দর দেখা যায়। জোরে কোন মারহাবা। ওমর কয়, মামা চেহারার সুন্দর এটা তো দোষ না। কয় না, বিশাল দোষ, কারণ এই চেহারা দেখলে মানুষ পাগল হয়। ওমর ডেকে বলে, মামা আর কোনো দোষ? বলে, হ্যাঁ, ওই পাগলের জবানে একটা কালেমা আছে, কালেমা, এই মন্ত্র শুনলে মানুষ পাগল হয়। আমার হাতে একটা জাদুর কিতাব আছে, এই কিতাব শুনলে মানুষ পাগল হয়। ওমর ডেকে বলে, মামা আর কোনো দোষ? বলে না, এই কয়টাই দোষ। ওমর বলে, মামা পাগলটার নাম কি বলা যাবে? আবু জেহেল বলতেছে, ভাগনা এই তেলে তো আবার একটা সমস্যা। ওই পাগলের নাম যারা শোনে, নাম শুনে জমিনে মানুষ পাগল হয়, ঠিক থাকে না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা, আল্লাহু আকবার, কোন আওয়াজ দিয়ে? ওমর কয়, মামা নাম শুনলে পাগল হয়? বলা হয়, নাম শুনলে পাগল হয়। কেমন সেই পাগল? যেই পাগলের চেহারা পূর্ণিমা চাঁদের চেয়ে সুন্দর,
যেই পাগলের চেহারা দেখলে মানুষ পাগল হয়, আবার কালেমা শুনলে পাগল হয়, আবার একটা জাদুর কিতাব তাও শুনলে পাগল হয়। মামা এখন আবার বললেন পাগলের নাম শুনলে পাগল হয়। ওই পাগলের নাম শোনা যাবে নাকি আমার একটু বলেন না? ডেকে বলে ভাগ্নে পাগল হওয়া যাবে না, নাম বলি। বলে বলেন মামা। কাদের মধ্যে হাত দিয়া ডেকে বলে ভাগ্নে আমার রে, দুইটা নামে আখ্যায়িত পাগলটা, একটা নাম হলো আহম্মদ আর একটা হলো মোহাম্মদ। এই দুইটার নাম যখন ওমরের দুই কানে গেছে রে, ওমর একটা ঝাঁকি দিয়া একটা কাঁপুনি দিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আবুজেল ধাক্কা দিয়ে বলে ওমর রে ভাগ্নে কেন কান্না করে, জীবনে কতজনকে মারলি কান্না করলি না, আজ কেন কান্না করিস? ডেকে বলে মামা এমন একটা নাম আমার কানে দিলেন, যেই নাম শোনার পর আমি ওমর ঠিক থাকতে পারি নাই মামা, আমি ঠিক রাখতে পারলাম না। আল্লাহ বলে ওমর রে কেমনে ঠিক থাকবি? এই নাম যখন কানে গেছে আমি আল্লাহ পাক হেদায়েতের চাবি ঘুরাইয়া মোহাম্মদ একটা বাতাস তোর কলিজার মধ্যে লাগায় দিলাম। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া। আজকে আমি আল্লাহ পাক হেদায়েতের চাবি ঘুরাই দিলাম। এ শাহপুরের যুবক ভাইরা, আল্লাহ কখনকার হেদায়েত দেয় বলা যায় না। ওমরকে আল্লাহ পাক হেদায়েতের চাবি শুধু ঘুরাই দিল না, আল্লাহ পাক শেষ পর্যন্ত হেদায়েত দিয়ে দিল। সুবহানাল্লাহ কোন আওয়াজ দিয়া। বাজার নামার কারে কখন আল্লাহ পাক মঞ্জুর করে, কার আল্লাহ পাক গ্রহণ করে বলা যায় না, আল্লাহ পাক কখন কারে কবুল করে বলা যায় না। ভাইজান আমার, যে চেনে সে কেনে, যে চেনে না তারে ফিরি দিলেও নেয় না, যে চেনে সে কেনে, টাকা দিয়ে কেনে, যে চেনে না সে কেনে না। দয়ান নবীরে ভাইজান আমার, রাখাল বেশে আবু তালিব চাচা আম্মা খাদিজার বাসায় যখন নিল, আম্মা খাদিজার বাসায় নেওয়ার পর সকালবেলা আম্মা খাদিজা ডাকতেছে, খাদিজা তুমি না চাইছিলা একটা যুবক দেওয়া লাগবে, যেই যুবকটা রাখ ভালো, চরিত্র ভালো, যেই যুবকটা কর্মঠ হবে, খুব ভালো হবে। খাদিজা দেখো নিয়ে আসলাম তোমার দাঁড়িয়ে একটা যুবকের নাম খাদিজা, দেখো পছন্দ হয় নাকি? এ ভাইজান আমার, ও শাহপুরের যুবক ভাইরা, ও পর্দা নিশামা বোন খালা ফুবুরা, দয়ান নবীরে রাখাল বেশে 25 বছর বয়স যখন আম্মা খাদিজার বাসার সামনে টান টান দাঁড় করা দিয়েছে, আম্মা খাদিজা ঘরের দরজা খুলিয়া ভাইজান আমার আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইয়া একবারে কেমন যেন ব্যাকুল হয়ে গেছে, কথা বলে না, পাথরের মূর্তি মতো দাঁড়াইয়া। আবু তালিব বলে খাদিজা পছন্দ বুঝি হয় নাই। অনেক কয়বার বলার পর ধমক যখন দেছি, চল বা মোহাম্মদ চল, খাদিজা চাইছিল আনলাম, কিন্তু খাদিজার পছন্দ না। আম্মা খাদিজার একবারে ধ্যান ভগ্ন হয়ে গেছে। ডেকে বলে আবু তালিব কে বলছে রে পছন্দ হয় নাই? আবু তালিব এত সুন্দর যুবক কোন জায়গায় থাকে, বাবার নাম কি? আবু তালিব বলে বাবার নাম বলে কষ্ট দিও না, আব্বা নাই, জন্মের আগে যুবকটার আব্বা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। কে মা? বলে মার কথা বলে কষ্ট দিও না, 6 বছরে মা হারা। আবু তালিব বলে খাদিজা জানো না কতদিন চলে গেছে যুবকটা, খাওয়া নাই, তারপরে না খেয়ে থেকেছে, কোনো উক্ত খাই পাইছে, কোনো উক্ত পায় নাই, কোনো রাতের বেলা খাইছে, কোনো রাত বেলা সারা রাত না খেয়ে কেটে গেছে। আম্মা খাদিজা আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর যুবক, মক্কা মদিনা অনেক ঘুরেছি, দেখি নাই আকাশের চাঁদের চাইতো যার চেহারা হাজার গুণ সুন্দর। ডেকে বলে আবু তালিব আমার বাসায় রেখে যাও, চিন্তার কোনো কারণ নাই, তোমার ভাতিজার কারণে আমার সংসারে সব যদি নষ্ট হয়ে যায় চিন্তার কোনো কারণ নাই, কোনোদিন রাগ করবো না, গোসা করবো না, তারাও দেব না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। এই যে চেনে সে টাকা দিয়া, যে চেনে না সে কেনে না, যে পাইছে ভাইজান আমার, যে চিনছে, যে চিনছে সে কিনছে, আবার সে পেয়েও গেছে। সুবহানাল্লাহ কোন আওয়াজ দিয়ে। রসুলপুরের ময়দানে যাইয়া গাঁজাখোর মানুষ হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন, মদারু মানুষ হয়ে গেছে, মদ ছেড়ে দিচ্ছে, গাঁজা ছেড়ে দিচ্ছে, বেনামাজি নামাজ ধরছে, দাড়ি কাটুনে যুবকেরা দাড়ি ছেড়ে দিচ্ছে, দেখলে আর বোঝাই জানা এরা সাধারণ যুবক না মুফতি মুহাদ্দিস। চিৎকার দেখুন আল্লাহু আকবার। দিনদার ভাইরা আমার, ওলির চেহারার দিকে তাকাইয়া জিকির আজগার করে নাই, মুরাকাবা মুশাহাদা করে নাই, হালকায় বসে নাই, খালি দেখছে একবার, তাই আল্লাহ পাক কবুল করছে। সুবহানাল্লাহ কোন আওয়াজ দিয়া। আল্লাহ যদি কবুল করি সময় লাগে না, অল্প সময় আল্লাহ পাক হেদায়েতের মালা গলায় ঝুলায় দেয়। জোরে কোন মারহাবা। মা খাদিজা একটুতে চিনছে আসলে জিনিস একটা। সুবহানাল্লাহ কোন। আমার রাতের বেলা দয়ান নবী আম্মা খাদিজার বাসায়
আম্মা খাদিজা দরজা খুলে মাঝে মাঝে জানলা দিয়ে তাকায় দেখে, যতবার তাকায় ততবার দেখে নবীজির মাথা নিচের দিকে, হালকার নিচের দিকে চোখ দিয়ে পাতলা পাতলা বৃষ্টির মতো পানি পড়তেছে, দুই ঠোঁট নেড়ে নেড়ে কি যেন বলে, বোঝা যায় না বোঝা যায় না। আম্মা খাদিজা যত দাসী আছে সব দাসীরে বলছে, খবরদার এই যুবকটা যে রাখাল বেশে আসছে, নতুন রাখাল বেশে যুবকটা আসছে, এটা ডাকবা না। যখন উঠবে আর ছাগল নিয়ে যাবে, কাজে যাবে না যাবে, কোনো কৈফিয়ত করবে না, ডাকবাও না। ভাইজান আমার, সব রাখাল চলে গেছে গানের আড্ডায়, মদের আড্ডায়, নাচের আড্ডায়। ভাইজান আমার, অন্য রাখালরা যখন মক্কা মদিনার ময়দানের দিকে যেতেছে, আল্লাহ নবীরে ডাকা লাগে নাই। 25 বছর নবী আমার উঠিয়া ছাগলে করে দরজা যখন খুলতেছে, আম্মা খাদিজা তাকায় দেখে রে, আরে ছাগলে করে দরজা খুলে। আশ্চর্য ব্যাপার, এই ছাগলের পালগুলা ঘর থেকে বের হয়ে একটা লাফালাফি করে না, দাফাদাফি করে না, দৌড় মারে না, লাফ পারে না, ধাপ পারে না। সব ছাগলগুলা নবীজির চার ধারে দাঁড়াইয়া নবীজির চেহারা মোবারক দেখতেছে আর চোখ ঝরা পানিগুলি দিয়ে কাঁদতেছে। একটা ছাগল আরেকটা ছাগলের গলা জড়াইয়া, একটা দুম্বা আরেকটা দুম্বার গলা জড়াইয়া মানুষের মতো জবান খুলে বলতেছে, খবরদার লাফ মারবি না, ধাপ মারবি না। শোন শোন, রাখাল বেশে যিনি আসছে রে, ইনি কিন্তু জাহানের মহাজন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। এই লাভ দাপ মারিস না। আমরা গরু বাছর নিয়ে গেলে, ময়দানে গেলে দেখবেন গরু বাছরগুলা সামনে, আমরা হলাম পেছনে। ভাইজান অন্য রাখালরাও যেতেছে, ছাগলগুলা সামনে, রাখালগুলা পেছনে। আর দয়ার নবী, মায়ার নবী ছাগলগুলা সামনে যখন দিতে চায়, আম্মা খাদিজা তাকায় দেখে আশ্চর্য ব্যাপার, যে ছাগলগুলা কান্দে রে। নবীজির চেহারার দিকে তাকাইয়া নবী কোনো দিকে তাকায় না। ছাগলগুলি ময়দানে নেওয়ার জন্য যখন দেয়, একটা ছাগল সামনে যায় না, সব ছাগলগুলা পেছনে, সব ছাগলগুলা পেছনে। ছাগলগুলা ডেকে ডেকে বলে, খবরদার সামনে যাবি না, ইনি হলেন ইমামুল মুরসালিন, খবরদার সামনে যাবি না। একবারে মাদ্রাসা ছাত্র মতো পেছনে কাতারবদ্ধ। যখন ময়দানে চলে গেছে, মা খাদিজা তাকায়া দেখে নবীজির মাথা মোবারক বরাবর এক টুকরা মেঘে নবীরে ছায়া দিয়ে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। সব ছাগলগুলা বসা, একটা ছাগল ঘাসে মুখ লাগায় না, একটা ছাগল পাথর চাটে না, পাথরগুলা ঘেমে ঘেমে যায়, চেটে চেটে ছাগল দুম্বার পেট ভরে, একটাও মুখ লাগায় না। নবীজির চেহারা মোবারক দেখতে বসে বসে। আম্মা খাদিজা বাসায় আসার পর ছাগলের পেটগুলা টিপি টিপে দেখে পেট ভরা না খালি, লক্ষ্য করে দেখে একটা ছাগল তোমার পেট খালি না। নবীজির চেহারা মোবারক দেখে দেখে পেট ভরে গেছে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। এমনি তো আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দেয় নাই নবী হলেন রহমতের ভান্ডার। চিৎকার দেখুন আল্লাহু আকবার। চেহারা দেখলেই পেট ভরে যায়। আমার আল্লাহ কখন কারে কবুল করে বলা যায় না, কখন কার আল্লাহ মঞ্জুর করে বলা যায় না। আমার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মনে আছে আপনাদের? আমার 40 বছর হজ করতে কবুল হয় নাই। ব্যাগের মধ্যে হাত দিয়ে দেখে হাতটা কাটা, গলার মধ্যে লোহার শিকল ঢুকানো, আবার শিকল একটা পেঁয়াজ দিয়ে পায়ে ঢুকানো। আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, পেছন দিক থেকে সালাম দিচ্ছে। আল্লাহর বান্দা সালামের জবাব না দিয়া আল্লাহু আকবার বলে বিশাল জোরে চিৎকার দিয়ে কান্না শুরু করছে। আল্লাহর বান্দা বলতেছে, ভাইজান পেছন দিকে সালাম দিয়েছেন, তার মানে এবারের হজ আমার কবুল হয় নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চোখ ভরা পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহর বান্দা সত্যি এবারের হজ আল্লাহ পাক কবুল করে নাই। শুধু এইবার না, আমারে আল্লাহ পাক জানায় দিয়েছে, কিয়ামত পর্যন্ত হায়াত যদি তুমি পাও, ও মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দ, কিয়ামত পর্যন্ত হায়াত যদি তুমি পাও, আর যদি প্রতি বছর হজ করো, আল্লাহ তোমার হজ, ইস্তেগফার, দোয়া, দরুদ, নামাজ, রোজা কিছুই কবুল করবে না, দান খয়রাত। ইমাম মালিকের কথা শুনে আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দ কান্দে আর ডেকে বলে, আল্লাহর বান্দা জীবনে কবুল করুক আর না করুক আমার আল্লাহ কবুল করে করুক আর না করুক, কিন্তু হজের মৌসুম যদি আসে রে, আমি হজ করব। দেখি আমার মাওলা আমারে কবুল করে কি করে না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে আল্লাহ তো কইছে
লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা নৈরাশ হয়ে যাইও না। বান্দারে তোর গুনাহ যদি থাকে পাহাড় পর্যন্ত, এ বান্দা আমার রহমত তোর জন্য আছে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ কোন এ সাপুরের যুবক ভাইরা বাবারা, ও পর্দার নিশা মা বোন খালাফুরা, আল্লাহ পাক বলে বান্দা তোর গুনাহ যদি থাকে আসমান পর্যন্ত, আমি আল্লাহর রহমত তোর জন্য দাঁড়িয়ে আছে বান্দা একবার আরশ আজিম পর্যন্ত। চিৎকার দেখুন মারহাবা। কোনো ভয় নাই, কোনো ডর নাই রে, দে না চোখের পানি ছেড়ে একটা বার আমি আল্লাহ দরবারে হাত উঠায় দে বান্দা। তোর চোখের পানি নাকের ডোকা পাওয়ার আগে আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবো। জোরে কোন মারহাবা। মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দ কান্দার বলে, আল্লাহর বান্দা জীবনে অনেক কান্না করলাম, আমার চোখের পানি আল্লাহ কবুল করবে না। আমিও জানি আল্লাহ পাক আমার জীবনের গুনাহটা ক্ষমা করবে না, এমন একটা গুনাহ করেছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর বান্দা কি এমন গুনাহ করেছো একটু বলা যাবে? ডেকে বলে, না ভাইজান আপনি আমারে খবর দিয়েছেন আমি ধন্য, আমার হজ কবুল হয় নাই, আপনি বলেছেন আমি ধন্য হয়ে গেছি, যান আপনি চলে যান। আল্লাহর বান্দা আমার জীবনের গুনার খবরটা আমি জানবো, আর কাউরে জানতে দেবো না, কাউরে বলবো না, কাউরে কোনোদিন জানাবো না আমার জীবনের গুনাহটা। আপনি বলছেন আমি ধন্য, আপনি চলে যান। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা বলেন না একটু জীবনের গুনাহটা বলেন। বলেন না বলবো না। এ ভাইজান আমার ডেকে ডেকে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, আপনি বলবেন না ঠিক আছে, কিন্তু আমি মালিক রহমাতুল্লাহ আলাইহি আপনার জীবনের গুনার খবর না জেনে একটা কদম বাড়ির দিকে কদম লাগাবো না, পা লাগাবো না। আমি জানবো তারপরে যাব, না জেনে যাব না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। আপনি না করলে তো হবে না। আমি মদিনার থেকে আইছি আপনাদের এই আফগানিস্তানের পাশে সমরকন্দ শহরে, আপনার জীবনে গুনাহ না শুনে আমি যাবো? আমি বলবো না, কয় না না শুনে যাবো না। এক পর্যায়ে আল্লাহর বান্দা কান্দার বলে, শুনবেন যদি শুনতে চান তাহলে একটু অপেক্ষা করা লাগবে। কি অপেক্ষা? ডেকে বলে, আল্লাহর বান্দা একটু সময় দেওয়া লাগবে আমারে। বলে কয়দিন? বলে কয়দিন না, একটু সময় আমারে দেন। ওই যে দেখেন জোহরের নামাজের আজান হতেছে, এই জোহরের নামাজ হলো 12 রাকাত নফল দিয়া। জোরে কোন কয় রাকাত? 12 রাকাত নফল নামাজ। এই নফল নামাজ 12 রাকাত ফজর, জোহরের নামাজ 12 রাকাত নফল দিয়া এই 12 রাকাত নামাজ আমরা পড়ব। আজান হতেছে, আজানের পরে ইমাম যারা হলো মুমিন মুমিনা, এই মুমিন মুমিনা যারা ইমানদার যারা, এই সমস্ত বান্দার অন্য কোনো কাজ করে না। আজানের পরে সমস্ত কাজ মুমিন মুমিনার জন্য আল্লাহ পাক হারাম করেছে। জোরে কোন ঠিক কিনা? আজানের পরে কাজ করা কি জায়েজ না না জায়েজ? দুনিয়ার কাজ করা হারাম, যত কাজ আছে নামাজ বাদ দিয়ে সব হারাম, কোনো কাজ করা যাবে না। ইমানদার যারা মুমিন যারা কোনো কাজ তারা করতে পারে না। আল্লাহর বান্দা ডেকে বলতেছে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি শুধু একটু বলেন আমারে আপনি জীবনে কি গুনাহ করেছেন। ডেকে বলে, ভাই যান অনেক কথা এই অল্প সময়ে হবে না, আপনার অনেক বোঝানো লাগবে জীবনে কি গুনাহ করলাম, কেন এত বড় গুনাহ করলাম, এত বড় পাপ করলাম। আল্লাহ পাক যেমন তো মেয়েকে দাফন করছে, আল্লাহ পাক তার দাহিয়াতুল কালবিরে মাফ করেছে। আব্দুল্লাহ নামের একজন সাহাবী ছিল, যেই সাহাবী আল্লাহর বান্দা 8 জন কন্যা সন্তান জীবন্ত কবর দিয়েছে, আল্লাহ পাক তারে মাফ করেছে। আর আমি এমন একটা গুনাহ করেছি, আমি জানি রে, আমার মন জানে, আমি যতই হজ করি আমার হজ কবুল হবে না, আমি যতই নামাজ পড়ি